সবশেষের কথা আমি বাদই দিই। প্রথম যে উপদেষ্টা পরিষদ গঠিত হলো, আমি তো তখন থেকে বলে আসতেছি যে এই উপদেষ্টা পরিষদ বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে, এবং কারা কে কে কিভাবে তাদেরকে সিলেক্ট করবে, এটা নিয়ে আমার প্রথম থেকে প্রশ্ন আছে। অসংখ্য উপদেষ্টা আছে যাদের এই বিপ্লবের সাথে বিন্দু মাত্র সম্পর্ক নেই, এবং শেখ হাসিনার বন্দনা করে গেছে তাদের পুরো সময়টা জুড়ে, লিখে গেছে, লেখালেখি করে গেছে, এবং এই বিপ্লব ব্যর্থ হলে তারা আগে যা করতো সেই কাজই করতো। এবং এমন না যে এরা খুব দক্ষ মানুষ, হ্যাঁ, এরা কেউই খুব দক্ষতা নাই, মানে আমি আমি আর নাম ধরে বলতে চাই না, এদের কোনো ধরনের দক্ষতা নাই, এরা কোনো কাজ জানে না, এরা আধুনিক দুনিয়া সম্পর্কে জানে না, কিভাবে দুনিয়া চলতেছে সেটা জানে না, ম্যানেজমেন্টের কোনো স্কিল নাই, বয়স্ক, বৃদ্ধ, জরাজীর্ণ, প্রত্যেকের হাজারোটা অসুখ, এ, তারা চলতে পারে না। আপনি দেখেন, এই যে আব্দুল্লাহ মারা গেল, 100 দিন রোগে ভুগে সিএমএইচ এ মারা গেল বাচ্চাটা। এ তো আমাদের সবচেয়ে, আমি আমি বলবো যে এই পর্যন্ত, আমি জানি না আরো কে কে আহত আছে, খোদা না করুক আর কেউ যেন না থাকে এরকম। তারপরেও সরকারের ভেতরে খুব একটা যে তৎপরতা দেখা যাচ্ছে জনগণের এই মতামতকে মূল্যায়ন করার মতো, আমরা তেমন কিছু দেখছি না। এই পরিস্থিতিতে আমরা আজকে একটি বিশেষ আলোচনায় অংশ নিচ্ছি। আলোচনায় আছেন আমাদের সাথে আসলে দুইজনকেই পরিচয় করানোর কিছু নাই, পিনাকি দাদা এবং আসিফ মাহতাব। এই আন্দোলনে প্রচন্ড যে বিপজ্জনক সময়, সেই সময়তেও শুধু এই আন্দোলন না, বিগত আন্দোলনগুলোতেও দেখেছি যে আসিফ মাহতাব কতটা সাহস নিয়ে তিনি জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনে অংশ নিয়েছেন, এবং তার এখনো পর্যন্ত শারীরিক বেশ কিছু সমস্যা চলছে, থেরাপি চলছে, তিনি ঠিকমতো উঠে বেশিক্ষণ বসেও থাকতে পারেন না। হাসপাতালে এখনো পর্যন্ত যারা আন্দোলনে আহত হয়েছিল তারা কাতরাচ্ছে, তাদের চিকিৎসার অভাবে কারো চোখ নষ্ট হচ্ছে, কারো পা কেটে ফেলতে হচ্ছে, গতকালকে একজন মারাও গিয়েছেন। এমন একটা পরিস্থিতির ভেতরে সংস্কৃতি উপদেষ্টা হিসাবে একজন ব্যক্তিকে আনা হয়েছে, এবং বাণিজ্য উপদেষ্টা হিসাবে, যাদের নিয়ে চরম বিতর্ক রয়েছে। এই যে বিপ্লব, সেই বিপ্লবের চেতনার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল, হঠাৎ করে ২-৩টা ফেসবুক পোস্ট দিয়ে তারপরে একজন সংস্কৃতি উপদেষ্টা হয়েছেন, সেটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। যে উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে বিপ্লবের পরে, সেই বিপ্লবের সাথে যারা সম্পৃক্ত ছিল সেই মানুষগুলোকে একেবারে শুরু থেকেই কোণঠাসা অবস্থায় রাখা হয়েছে, এবং যে দুজনকে রাখা হয়েছে উপদেষ্টা পরিষদে তাদেরকেও আসলে সেইভাবে মতামত প্রকাশ করার সুযোগ দেওয়া হচ্ছে কিনা সেটা নিয়েও মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। এইসব মানুষগুলোকে আসলে আমরা বিপ্লবের পর থেকে হারিয়ে ফেলেছি। মাত্র ২-৩ জন সমন্বয়ককে আমরা বাইরে থেকে দেখছি। এর বাইরে অন্য যে সমন্বয়করা ছিল তাদেরকেও এখন আমরা দেখছি না। এমন বাস্তবতায় আমরা আলোচনাটা করব। পিনাকি দাদা, আপনি শুরু করেন এইটা দিয়েই যে সবশেষ যে ২ জনকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেয়া হলো, আপনি কতটুকু সন্তুষ্ট?